حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রোশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। সদায়ের মতো আজকেও আপনাদের সকলের প্রশ্ন উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আল্লাহ রাব্বুল আলমিনের মেহেরবানিতে এবং আমাদের সকল ভাই বোনদের দোয়ায় ওনারা আন্তরিকভাবে দোয়া করেন আপনার জন্য, প্রায় চিঠিতে বা প্রায় অডিওতে পাওয়া যায়। তো আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ রওশন ভাই, আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় বা আপনার দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় বা আহলে বাইত আলাইহিমুসসালামের ওসিলায় বাসাতকে আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেকটা সুস্থ আছি, আল্লাহর শুকর। আলহামদুলিল্লাহ। তো মাওলানা সাহেব, আজকের অনুষ্ঠানে মানে আমি প্রশ্ন নেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই আমাদের সকল ভাই বোনদের তরফ থেকে, যেমন জিলহিজ্জা মাস চলছে, তো 25 জিলহিজ্জা আজকে, যেমন তো আজকে এই 25 জিলহিজ্জার মানে তারিখে ইসলামের ইতিহাসে বিশেষ কোনো মানে ঘটনা ঘটিত হয়েছিল বা আজকের এই দিনের কোনো ফজিলত বা এমন কোনো কথা যেটা আপনি শেয়ার করলে আমাদের সকলের পক্ষে ভালো হবে? জাযাকাল্লাহ রওশন ভাই, অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই বললেন, আজ 25 জিলহিজ্জা, যেদিন আহলে বাইত আলাইহিমুসসালামের শানে সূরায়ে দাহর, সূরায়ে হাল আতা যাকে বলা হয় বা সূরায়ে ইনসান বলা হয়, মানবতার সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে এবং যারা ভালো মানুষ হবে তাদের কি পরিচয় হবে এবং পরকালে তারা কি পাবে, জান্নাতে কি কি নেয়ামত দেওয়া হবে, সব কিছু এই সূরার মধ্যে জিকির হয়েছে। তো মাওলানা সাহেব, এই সূরাকে মানে তিনটা নাম কেন দেওয়া হয়েছে? একদিকে দেহর, একদিকে ইনসান, একদিকে হালাতা। যদি শাব্দিক অর্থ আপনি সংক্ষেপে বলতেন তাহলে ভালো হতো মাওলানা সাহেব। জাযাকাল্লাহ রওশন ভাই, এই সূরার মধ্যে মানবতার জিকির হয়েছে, মানুষের পরিচয় করানো হয়েছে, তাদেরকে কি করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, তারা কোন নেকির কি ফল পাবে, তাই এটাকে সূরায়ে ইনসান বলা হয়। ঠিক, ইনসান মানে মানুষ বা মানবতা। জি জি। আর হাল আতা, এই সূরা শুরু হয়েছে এইভাবে, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরে। সুন্দর। মানুষের ওপরে কি এমন কোন যুগ এমন এসেছিল, এইভাবে শুরু হয়েছে বলে এটাকে হাল আতা বলা হয় বা দাহর মানে যুগ হিসেবে এই সূরা অবতীর্ণ হয়েছিল, প্রয়োজন হিসেবে এই সূরা অবতীর্ণ হয়েছিল। তাই এই জন্যে এই সূরাকে হাল আতা বা সূরায়ে দাহর বলা হয়। ঠিক ঠিক। আর আহলে বাইত আলাইহিমুসসালাম, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালাম, জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম এবং বিবি ফিজ্জা, ওনারা রোজা রেখেছিলেন। ইমামে হাসান ও হুসাইন অসুস্থ হয়েছিলেন বলে মা ফাতেমা জাহরা মান্নত মেনেছিলেন যে আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেলে আমি 3 দিন লাগাতার রোজা রাখবো। সুতরাং সুস্থ হয়ে যাওয়ার পরে জনাবে জাহরা রোজা রাখলেন। যখন মাওলা আলী জানতে পারলেন, উনিও বললেন আমিও রোজা রাখবো। হাসান ও হুসাইন আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আমাদের জন্য মাতা পিতা রোজা রাখছেন, ওনারা বললেন আমরাও যখন সুস্থ হয়ে গেছে তো আমরাও রোজা রাখবো। তো হাসান হোসেনের রোজা রাখলেন। এবারে বাড়ির জি কানিজ দাসী খাদেমা জানাবে ফিজ্জা, যখন উনি জানতে পারলেন যে আমার মালিক বা ছেলেরা রোজা আছে, আমিও রোজা রাখবো। সুতরাং 5 জনাই রোজায় ছিলেন। সন্ধ্যাবেলায় ইফতার করতে বসেছেন, এমন সময় এক সায়েল আসছে, আচ্ছা, যার জিকির এই সূরার মধ্যে হয়েছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। প্রথম দিন মিসকিন এসেছে, ঠিক। দ্বিতীয় দিন সেম ইফতারের সময় ইফতার করতে বসেছেন, এতিম এসেছে বা এতিম সেজে এসেছে। তৃতীয় দিন আসির হয়ে এসেছে, আমি এক কয়েদি আজাদ হয়ে এসেছি, আমার কষ্ট আছে, পানাহার নেই, আমাকে কিছু পানাহার দিন। প্রথম দিন মিসকিন বা ফকির হয়ে আসলো, দ্বিতীয় দিন এতিম হয়ে আসলো, আর তৃতীয় দিন আসির হয়ে আসলো। আর খাদ্যের প্রশ্ন করলো।
আহলে বায়াত নিজেরা ইফতার না করে শুধু নুন পানি দিয়ে বা খেজুর পানি দিয়ে ওনারা রোজা খুলে নিলেন, আর বাকি খাদ্য ওই মিসকিনকে, এতিমকে, আসিরকে দিয়ে দিলেন। রাইট রাইট। আর বললেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা, এই যে তোমাদেরকে খাদ্য প্রদান করলাম এর জন্য আমরা তোমাদের কাছে কিছু চাই না, শুকরিয়াও পর্যন্ত চাই না। তাহলে আহলে বায়াত কত খুলুস বা আন্তরিকতার সঙ্গে কাজ করতেন। জি জি। শুধু আহলে বায়াতের মায়ায় মহব্বতে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য ওনারা এই খাদ্য প্রদান করলেন। দ্বিতীয় দিন যেই এই খাদ্য প্রদান করলেন, সঙ্গে সঙ্গে এই সূরা নাজিল হলো প্রিয় নবীর উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসলেন মা ফাতেমার বাসায়, কেননা উনি জানতে পেরেছিলেন ওহির মাধ্যমে বা জিবরাইল আমিনের মাধ্যমে যে এই নেক কাজ আমার আহলে বায়াত ছাড়া অন্য কেউ করতে পারবে না বা ক্ষমতা নেই। যে লাগাতার 3 দিন মানে শুধু খেজুর পানি খেয়ে ওনারা রোজা রেখেছিলেন, আর খাদ্য ফকির, মিসকিন, এতিম ও আসিরকে দিয়ে দিয়েছিলেন। জি, জি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরা সূরা নিয়ে মা ফাতেমার বাসায় আসছেন। এসে বলছেন, ফাতেমা তোমরা কি কোনো নেকি করেছো? মা ফাতেমা বললেন, বাবা কেন? না, তোমাদের শানে পুরা সূরা অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সূরা দিয়ে পাঠিয়েছেন। তোমরা কি আল্লাহর পথে কিছু দান করেছো? এবারে মা ফাতেমা যারা 3 দিনের ঘটনা বললেন, তাই আল্লাহর নবী বাবাজান আমরা যখনই ইফতার করতে বসতাম কোনো না কোনো সায়েল আসতো, এসে প্রশ্ন করতো খাদ্যের জন্যে, আমরা না খেয়ে তাদেরকে দিয়ে দিতাম বা দিয়ে দিয়েছি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শুকরের সেজদা করলেন আর বললেন, হে ফাতেমা, আল্লাহর নিকটে তোমার এই পাকওয়ান, তোমার হাতের এই রান্না, এই রুটি এত পছন্দিত যে আল্লাহ ওটাকে গ্রহণ করেছেন। ওই যে ফকির, মিসকিন বা এতিম ও আসির যারা এসেছিল, এরা আল্লাহর তরফ থেকে ফেরেশতারা মানব রূপ ধারণ করে এসেছিল, তোমাদের পরীক্ষা নিচ্ছিল। আল্লাহ তোমরা পরীক্ষায় পাশ হয়েছো, জান্নাতের সমস্ত নেয়ামত তোমার ও তোমার সন্তানদের জন্য, মানে সাদাতদের জন্য, এবং তোমাদের হাকিকি চায়নাওয়ালা, মান্যওয়ালা মুহিব্বিনদের জন্য আল্লাহ মুবাহ করে দিয়েছেন। তাই ওই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নেয়ামতের জিকির করেছেন। শুধু একটা নেয়ামতের জিকির করেননি, হুরুল আইন। জান্নাতের ভেতরে যে হুরুল আইন থাকবে, পুরুষদেরকে জীবনসাথী করা হবে, মা ফাতেমা জাহরা যাতে দুঃখ না পান, তাই ওই জন্যে এই সূরার মধ্যে হুরুল আইনের তস্করা হয়নি, বাকি জান্নাতের সমস্ত নেয়ামতের তস্করা হয়েছে। তো এই সূরা আজকের দিনে 25 জিলহিজ্জা আহলে বায়াতের শানে নাজিল হয়েছিল। তাই আজকের দিনে আমাদেরকেও নজর নিয়াজ করতে বলা হয়েছে। ফকির, মিসকিন, এতিম, আসির যদি সম্ভব হয় তো তাদেরকে কিছু আল্লাহর খুশির জন্যে, আল্লাহর নামে পানাহার করাতে বলা হয়েছে, যার সুন্দর পরিণাম বা পরিফল ইহকাল ও পরকালে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো ভয়েসমেল প্লে করার। তো আসুন শুনি সর্বপ্রথম অডিও মেসেজ, যে কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। আমি ফাতিমা মুন বাংলাদেশ থেকে বলছি। আমি এই চ্যানেলের সব দর্শককে একটি সূরা শোনাতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا زلها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فقالوها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العلي العظيم। মৌলানা সাহেব, মানে বলা যায় এটা তো প্রশ্ন ছিল না, মানে হয়তো সোনামণি ইচ্ছুক
আপনাকে ইশারায় উনি বলতে চাচ্ছেন যে আমি কিরকম মানে তেলাওয়াত তেলাওয়াত করছি বা তেলাওয়াত করছি, জাযাকাল্লাহ। যদি কোনো ভুল থাকে বা ত্রুটি থাকে তাহলে আপনি সংশোধন করে দেন এটাকে। জাযাকাল্লাহ, খুব সুন্দর রশন ভাই, ঠিক বলেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সোনামণি ফাতেমা খুব সুন্দর তেলাওয়াত করেছেন, নিঃসন্দেহে এই বয়সে এত সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ খুব সুন্দর। তবে প্রোনাউন্সিয়েশন মানে তালাফুজ, উচ্চারণের মধ্যে একটু অভাব আছে। ইনশাআল্লাহ ওটা খুব শীঘ্র হয়তো আরো সুন্দর হয়ে যাবে। তবে এক জায়গায় সামান্য একটুখানি ভুল হয়েছে, আর সেটা হচ্ছে ফাকাজ্জাবুহু ফাআকারুহা। ফাকাজ্জাবুহু, এই হো বলতে ভুলে গিয়েছেন। Right. ফাকাজ্জাবুহু ফাআকারুহা। আমার প্রিয় সোনামণি, আশা করি তুমি বুঝতে পেরেছ। আমি একবার সূরাটা তেলাওয়াত করে শোনাচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো, আর তারপরে এইভাবে তেলাওয়াত করো। জি জি ঠিক আছে রশন ভাই? জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من ذكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العلي العظيم। আস্তে আস্তে পড়েছি যাতে ভালো করে মন দিয়ে শুনে শিখতে পারো। এইভাবে আস্তে আস্তে বারবার এটা শুনে রিপিট করে ইনশাআল্লাহ তেলাওয়াতকে আরও সুন্দর করার চেষ্টা করো। জাযাকাল্লাহু খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি সিয়াবুর রহমান মল্লিক বলছি, কুস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। দোয়া করি আপনি এবং রওশন আঙ্কেল ভালো থাকুন। আমি আজকের মাসাইলে জিন্দেগিতে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আমার প্রশ্নটা হলো, ছোটরা বড়দেরকে কি আগে সালাম দেবে নাকি বড়রা ছোটদেরকে আগে সালাম দেবে? কে কাকে আগে সালাম দিলে ভালো হয় সেটা আপনি আমাকে জানাবেন। আপনারা দুজনে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই। ছোট্ট মুখ, কথা বড় বড়। খুব সুন্দর মৌলানা সাহেব তো কত সুন্দর প্রশ্ন জি। তিনি করেছেন যে সালামটা বড়কে ছোটকে আগে দেওয়া উচিত না ছোট বড়কে আগে সালাম করবে? খুব সুন্দর, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহ আদরের সোনামণি, তোমার প্রশ্ন সত্যি খুব মানে প্রশংসনীয়। বাল্যকালে এত সুন্দর সমাজ বা বুঝ, হোসেন ভাই, খুব ভালো লাগলো। ঠিক। শরিয়াতে ইসলামী বা ইসলামিক আদবের মধ্যে যেটা বলা হয়েছে, ছোটরা আগে বড়দের সালাম করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যখন আমরা দেখি সেটা কিন্তু ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে আগে সালাম করার সুযোগ দিতেন না। ছোট হোক, বড় হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, আগে নবী সালাম করতেন। কেননা শরিয়ত ইসলামে সালাম করার সওয়াব বেশি। সালাম করলে 99% সে সওয়াব পাবে, আর উত্তর দিলে একটা সওয়াব পাবে, আর উত্তর না দিলে গুনাহগার হবে। চিন্তা করুন। তাই ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগে সালাম করতেন। আর এটা আমাদের গুরুজনেরা, আমাদের বুজুর্গানে দিন, উলামায়ে দিন আমাদেরকে যখন দরসে আখলাক দিতেন, ওনারা বলতেন তোমরাও চেষ্টা করো, সালামের অপেক্ষা করো না। আজকাল দুনিয়ায় আপনারা দেখছেন রশন ভাই, যাদের একটু স্ট্যাটাস আছে, কোনো পদ আছে, অর্থ আছে, ধন দৌলত আছে, তারা অপেক্ষা করে যে অন্যরা আমাদেরকে এসে সালাম করুক, আমাদের আগে ঝুঁকে সালাম করুক, আমরা ইচ্ছা হলে উত্তর দেবো, নইলে দেবো না। একদম সত্যি কথা। এটাই কিন্তু এখন বাস্তব। কিন্তু নবীর সুন্নাত হচ্ছে আগে সালাম করো। তাই আমিও চেষ্টা করি সবসময় আগে সালাম করার।
সামনেওয়ালা যদি উত্তর দেয় সে সওয়াব পাবে, উত্তর যদি না দেয় সে গুনাহগার হবে। মানে সালাম করলে সামনেওয়ালার সামনে জি জি আমরা একটা প্রমাণ করি যে আমি অহংকার করছি না, আমার গুরুর নেই, গামার নেই জি যে তুমি আগে সালাম করবে তারপর আমি উত্তর দেবো না, Right, আমি right. সালাম করছি, এটা আমার নম্রতা বা ভদ্রতার পরিচয়। তাছাড়া নেকিতে ফাইল করতে বলা হয়েছে, Right, right, খায়রুল বিররে আজলুহা, সমস্ত নেক সুবহানাল্লাহ। কাজ আগে করার চেষ্টা করো, দ্রুত করার চেষ্টা করো। তো আমি যদি সালাম করলে 99 সওয়াব পাই আর উত্তর দিলে শুধু একটা সওয়াব পাওয়া যাবে, তো বুদ্ধিমান কি করবে? বুদ্ধিমান কি আগে করবে? সালাম আগে করবে। জাযাকাল্লাহ। আর এটা সকলের জন্য সমান, ধনী গরিব ছোট বড় সবার জন্য, জি। সবার জন্য। তো আমার প্রিয় সোনামণি, আশা করি তোমার প্রশ্নে তুমি উত্তর পেয়েছো। তো দর্শক বিন্দু, সময় হচ্ছে টেক্সট মেসেজ পড়ার। তো একটি লিখিত চিঠি পড়তে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি রায়দা আক্তার বাংলাদেশ থেকে বলছি। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুন। আমার একটি বিষয়ে জানার ছিল, ধার করা টাকা ফেরত পাওয়ার কি কোনো আমল আছে? আমার এক আত্মীয় আমার কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু এখন আর দিচ্ছে না। দয়া করে কোনো আমল থাকলে জানাবেন, আর আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক রায়দা খাতুন আপা প্রশ্ন করছেন যে কেউ যদি কারো কাছে টাকা ধার নিচ্ছে, এখন দিতে চায় না, তো এই ধরনের কি কোনো আমল বা আমল আছে যেটা করলে সেই লোকজন বা সেই মানুষজন, আত্মীয় ফ্রেন্ড যে কোনো মানুষ হতে পারে, ও টাকাটা ঘুরে দিবে? আপনি এই বিষয়ে কি বলেন মাওলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কারোর সঙ্গে এমন হয় কেউ পয়সা নিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না, হয়তো কোনো সমস্যা হতে পারে, তার জীবনে অভাব হতে পারে, হয়তো বর্তমানে তার পরিস্থিতি বা অবস্থা ভালো না, আবার জি। কিছুরা আছে তারা বদমাইশি করে, মানে পয়সা থাকতেও ফেরত দিয়ে Right. দেয় না, এমনও ঠিক, হতে ঠিক। পারে। হ্যাঁ। তো প্রতি নামাজের পরে আমাদেরকে এই একটি দোয়া পড়তে বলেছেন। এই দোয়াটি পড়লে খুব শীঘ্র সামনেওয়ালা যে ঋণী বা ধার নিয়েছে সে পয়সা উপজে ফিরিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ, মানে স্বেচ্ছায় ফিরিয়ে দিয়ে যাবে। জি জি দোয়াটা আমি পড়ে অনুবাদ করছি, আপনি ভালো করে মন দিয়ে শুনবেন। প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাহযাতাম মিন লাহযাতিক তুয়াসসিরু আলা গুরামাই বিহাল কাযা ওয়া তুয়াসসিরু লি বিহাল ইকতিদা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ছোট দোয়া। আল্লাহ সমস্ত সময় আপনার অধীনে, আপনার এখতিয়ারে, আপনার হাতে। ভালো মন্দ সময় আসতে পারে জীবনে, জি জি সুতরাং আমার যে ঋণী, যে আমার কাছ থেকে পয়সা ধার নিয়ে গেছে, আল্লাহ তার জন্য সময়কে সহজ করে দিন, সে যেন আমার ঋণ শোধ করতে পারে। এটা কিন্তু উভয়ের জন্য দোয়া করা হচ্ছে। রাইট রাইট রাইট। তাকে তৌফিক দান করুন, সে যেন আমার ঋণ শোধ করে দেয়। ওয়া তুয়াসসিরু লি বিহাল ইকতিদার, আমাকেও তৌফিক দান করুন, আমি যেন তার কাছে ঋণ চাইতে পারি বা দাবি করতে পারি, ভাই আমার পয়সা আমাকে ফেরত দাও। ইসলাম কত সুন্দর শিক্ষা দিচ্ছে। এই ধরনের সিচুয়েশনে মানুষের মধ্যে কিন্তু মনে একটি ঘৃণা সৃষ্টি হয়। ঘৃণা বা রাগ সৃষ্টি সেই হয়। জায়গায় ইসলাম কি দোয়ার দোয়া তালিম করতে দিচ্ছে। বলছে। জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। জি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। আল্লাহ আমার ঋণী ব্যক্তিকে, জি যেই হোক না কেন, আত্মীয় স্বজন যেই হোক না কেন, তাকে তৌফিক দান করুন বা তার জীবনকে সহজ করে দিন, উপায় করে দিন, সেজন্য আমার ঋণ শোধ করে দেয়। তো প্রতি নামাজের পরে পড়ুন, ইনশাআল্লাহ খুব শীঘ্র আশা করি আপনার পয়সা বা ঋণ আপনি ফেরত পাবেন। সুন্দর মাওলানা সাহেব, অতি সুন্দর। তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, ফাতিমা মুন বলছি বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন, আমি এখন ক্লাস 2-তে পড়ি, আমার বয়স 7 বছর। আমাকে এখন কোন ধরনের বন্ধু নির্বাচন করতে হবে, প্লিজ একটু জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মাওলানা সাহেব, বাংলাদেশ থেকে ফাতেমা, উনি মানে খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন। তো ইনি জানার ইচ্ছুক যে এই বয়সে কাদের সঙ্গে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব করা যাবে বা কাদের সঙ্গে করা যাবে না। খুব সুন্দর কিন্তু। জি জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সোনামণি, রওয়ায়াতের মধ্যে, হাদিসের মধ্যে যেটি উল্লেখ হয়েছে, যার বন্ধু নেই সে খুব
গরিব বা ফকির, হুম তবে তার চেয়ে তো গরিব বা ফকির ওই ব্যক্তি যার বন্ধু আছে কিন্তু ওয়াফাদার না, হুম প্রয়োজনে সাথ দেয় না। ঠিক। তাই শরীয়তে আমাদেরকে বলা হয়েছে কাউকে বন্ধু তৈরি করার আগে, হুম ছেলেদের জন্য বন্ধু বা মেয়েদের জন্য বান্ধবী রাইট। বানানোর আগে পরীক্ষা করো, হুম আজমাও হুম যে এ তোমার বন্ধুর যোগ্য কিনা। হুম হুম এমন ছেলেকে বা এমন মেয়েকে বন্ধু বানাও বা বান্ধবী বানাও সে যেন সুখ দুঃখে সাথ দেয়। হুম এখানে রওয়ায়াত বলছে বন্ধু আয়নার মতো হয় বা ছামার মতো হয়, ছায়ার মতো হয়। আয়না মিথ্যা কথা বলে না, হুম আর ছামা সাথ ছাড়ে না। হুম হুম রশন ভাই, কত সুন্দর কথা কিন্তু। জি জি জি। মানে তোমার বন্ধু যেন সবসময় তোমার সঙ্গে সত্য কথা বলে, তোমার কোনো খুঁত বা অভাব দেখলে যেন তোমাকে বলে দেয় যে এই খুঁত বা এই অভাব। যদি তোমার খুঁত বা তোমার অভাবকে দেখে, তোমার মধ্যে কোনো খারাপ জিনিসকে দেখে সে যদি চুপ থাকে, সে কখনো তোমার প্রিয় বন্ধু হতে পারে না। হুম হুম তার মানে সে তোমাকে লজ্জিত দেখতে চায়, হুম তুচ্ছ দেখতে চায়, তাই তোমার মধ্যে যে খারাপই আছে সেটাকে বলছে না। এরা কিন্তু প্রিয় বন্ধু না, রাইট। বা তোমাকে ভুল পথে যেতে দেখে মানা করছে না। তো প্রিয় বন্ধু বা মনের বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু তাদেরকে বলা হয়েছে যারা ছামার মতো সাথ দিবে, মানে সুখ দুঃখে পাশে থাকবে এবং আয়নার মতো হকিকত দেখাবে। হুম তো বন্ধু বা বান্ধবী বানানোর আগে পরীক্ষা করে দেখো সে তোমার বন্ধুত্বের যোগ্য কিনা। সে সবসময় যদি ভালো কথা বলে, তার ব্যবহার যদি ভালো হয়, চরিত্র ভালো হয়, তার সঙ্গে বন্ধুত্ব করো। আর যদি তার ব্যবহার ভালো না হয়, কথাবার্তা ভালো না হয়, তার চরিত্র ভালো না হয়, তার সংগঠন যদি ভালো না হয়, তো তাদের সঙ্গে বন্ধুত্ব করো না। কারণ হাদিসে বলা হয়েছে তোরাফুন নাস বিল মাআশিরা, মানুষের পরিচয় হয় পরিবেশের মাধ্যমে। জি। যদি ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করা হয় তো লোক বলবে লোকটা ভালো মানুষ, কেননা ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করছে। রাইট। যদি কোনো ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করে, ওঠা বসা করে, লোক তাকে ভুল বোঝে। এ যদি ভালো হতো তাহলে খারাপ মানুষের সঙ্গে কেন ওঠা বসা জি, জি। করছে? তো আমার প্রিয় সোনামণি, মনে রাখবে কাউকে বন্ধু বা বান্ধবী বানানোর আগে যাচাই করবে, তার সম্পর্কে তদন্ত করবে, জানবে যে এর ঘরের ভিতরে বা ঘরের বাইরের পরিবেশ কেমন, বা ব্যবহার কেমন, চরিত্র কেমন, কথাবার্তা কেমন, মিশুক কিনা, হিংসা মনে নেই তো, বা মিথ্যা কথা বলে না তো। এই ধরনের সমস্ত জিনিস যাচাই করার পরে তারপরে তার সঙ্গে বন্ধুত্ব করো। সুখ দুঃখে সে যেন সাথ দেয়, বা বিশেষ করে মুশকিল সময়, মুসিবতের সময় যেন তোমার পাশ থেকে চলে না যায়, এমন যদি বন্ধু পাও, বন্ধুত্ব করতে কোনো অসুবিধা নেই। জি, জি। আশা করি তোমার প্রশ্ন তুমি উত্তর পেয়েছো। সুন্দর মৌলানা সাহেব, অতি সুন্দর। তো দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আশা করছি মাওলানা সাহেব এবং রওশন আলী নাশাদ সাহেব আপনারা দুজনে ভালো আছেন। দোয়া করি আল্লাহ সর্বদা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক ও নেক হায়াত দান করুক। এই বলে আজকে মাসাইলে জিন্দেগিতে আমার প্রশ্ন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাদিস শাস্ত্রের মধ্যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে কেউ যদি কারোর অনুমতি ছাড়া তার ঘরে উঁকি দেয়, তাহলে যার ঘরে উঁকি দিচ্ছে সে যদি ইট দিয়ে মেরে উঁকি দেওয়া ব্যক্তির চোখ কানাও করে দেয়, এখানে তাতেও তার কোনো গুনাহ হবে না। তো এখানে আমার মাসাইলে জিন্দেগিতে আপনার কাছে প্রশ্ন যে অ্যাকচুয়াল কেউ যদি বিনা অনুমতিতে কারোর ঘরে উঁকি দেয়, তার শাস্তি কি রয়েছে আমাদের ইসলামে এবং আহলে বাইত আলাইহিস সালামের তালিমাতের মাধ্যমে? তো এটা আপনি আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য, নিয়মিতভাবে উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং উভয় অনুষ্ঠানকে প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে শিয়া শরিয়ত ফিকে জাফরের মধ্যে বা আমাদের শিয়াদের কোনো বইয়ের মধ্যে এমন কিছু উল্লেখ হয়নি যেটা আপনি বললেন। শরিয়ত ইসলামে কেউ যদি কারোর অনুমতি ছাড়া কারোর বাসায় বা বাড়িতে ঝাঁকাঝাঁকি করে, তো এ বিষয়ে আমাদেরকে আমর বিল মারুফ বা নেই আনিল মুনকার হিসাবে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে বলা হয়েছে। যেমন আগে তাকে মিষ্টি ভাষায় বোঝান, ভাই তুমি যেটা করছো ঠিক করছো না, এটা করো না, এটা কিন্তু অপছন্দীয়।
বলে বোঝান। সে যদি না বোঝে, পরের বার ঝাঁকাঝাঁকি করে, তাকে একটু বকতে হবে, ডাকতে হবে, উচ্চস্বরে বলতে হবে, তোমাকে মানা করেছিলাম তাও তুমি কিন্তু শুনছো না, আমার বাড়িতে ঝাঁকাঝাঁকি করছো, এটা কিন্তু ঠিক না, দ্বিতীয়বার করলে কিন্তু ভালো হবে না। এইভাবে একটু বকতে হবে, উচ্চস্বরে জোর করে কথা বলতে হবে। এরপরও যদি না শোনে, তৃতীয়বার যদি করে, তো এখানে শরীয়ত বলছে তাকে ওইভাবে বোঝাও যেভাবে সে বুঝবে। তার সামাজিক বাইকাট করে যদি তাকে বোঝানো যায়, তো এইভাবে তাকে বোঝাতে বলা হয়েছে। এবারে আপনি 3 স্টেপস মানে 3 পদক্ষেপ নিলেন, তারপরেও সে যদি ঝাঁকাঝুঁকি বন্ধ না করে, এবারে শরীয়ত আমাদেরকে বলছে এর বিচার বর্তমান যুগ হিসেবে পুলিশ থানা বা যেখানে গেলে তার এই সমস্যার সমাধান হবে। আমাদের দেশের কানুন হিসেবে থানায় যাবে, জি, জি। থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করবে, এফআইআর করবে যে এই ব্যক্তি আমার ঘরে ঝাঁকাঝাঁকি করছে, নিষেধ করেছি, মানা করেছি, বিভিন্নভাবে বুঝিয়েছি কিন্তু তাও মানছে না। তখন পুলিশ তাকে ধরে নিয়ে যাবে আর গভর্নমেন্ট নিজের রুল অ্যান্ড সিস্টেম হিসেবে কাজ করবে। জি জি জি, এটাই সবচেয়ে ঠিক, উত্তম ঠিক। হবে। মানে আমার জি জি, আরেকটি কথা হতে পারে, নিজের জায়গার মানে মসজিদ বা মাদ্রাসার যারা মানে বড় আলিমে দিন আছে, তাদের কাছে গিয়ে কমপ্লেন করতে পারে। Yes, ওরা মানে মিটিং গ্রুপে এটাও সম্ভব, রশন ভাই। করে ওরা যাদেরকে থ্রেটেন মানে থ্রেট করতে পারে। থ্রেটেন করতে পারে বা মানে স্টেপ নেওয়ার, ওদেরকে বলতে পারে যে নেক্সট টাইম যদি তুমি করো তাহলে উচিত মানে আমরা পদক্ষেপ নেব। নেব। জি, সুন্দর কথা। মানে জি, জি। গ্রাম পঞ্চায়েতের কাছে বা মসজিদের ইমাম সাহেবের কাছে জি, 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 জি। বা ওই পরিবেশের যারা গুরুজন বা দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছে গিয়ে নালিশ করবে জি, জি, জি। যে আপনারা একটু বলুন বা বোঝান, এইভাবে আমার বাড়িতে ঝাঁকাঝাঁকি করছে, এটা কিন্তু ঠিক না। এবারে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত যেটা হয়ে থাকে বা মসজিদ ইমাম সাহেব ডেকে হয়তো তাকে বলবে যে এটা করো না, এটা কিন্তু ঠিক না, ইসলামিক হিসেবে বা সাধারণ সামাজিক বা মানবিক হিসেবেও ঠিক না। যদি তুমি এটা করতে থাকো তো কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। আশা করি এই সতর্কতা যথেষ্ট হবে তার জন্য। জি জি জি। তো দর্শক বিন্দু, আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে বলছি। আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মনে মনে বা মুখে প্রকাশ করে যে অমুক কাজ করলে তার ব্যক্তির মানে বিবি তালাক হয়ে যাবে, অমুক খেলে, অমুক জায়গায় গেলে, এরকম বিভিন্ন পরিস্থিতিতে এই সব তার বিবি নিজ কানে যদি না শোনে থাকে, তাহলে কি সত্যিই তালাক হয়ে যাবে কি না? খুবই দরকারি উত্তর, তাড়াতাড়ি উত্তরটি পাওয়ার আশা রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই, আপনি মেদিনীপুর থেকে প্রশ্ন করেছেন কিন্তু আপনার নাম লিখেননি, কোনো অসুবিধা নেই। আপনি যেভাবে লিখেছেন মানে মনে মনে বা হয়তো নিম্নস্বরে নিজের স্ত্রীর সম্পর্কে জি জি কেউ এই ধরনের কথা বলে যে আমার বউ যদি অমুক জায়গায় যায় সে তালাক গণ্য হবে বা আমি তাকে তালাক দিয়ে দেব। তার স্ত্রী কিন্তু এগুলো শুনছে না বা শুনেনি, নিজের মনে মনে এই ধরনের সে পরিকল্পনা করছে জি যে আমার বউ যদি আমার কথা না শুনে এই কাজ করে তো সে তালাক। তো একটা জিনিস মনে রাখবেন, শরিয়াতে ইসলামে তালাক কোনো রহস্য না, যেটা কিছু লোকেরা বানিয়ে রেখেছে। তালাকের একটি প্রসেস আছে, যেমন নিকাহ বা বিবাহর প্রসেস আছে, ওইভাবে তালাকেরও প্রসেস আছে। তালাক দেওয়ার সময় পরিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে সমস্ত বিষয়কে জেনে শুনে বুঝে তারপরে তালাকের সিগা জারি হবে। জি জি রহস্য করে, হাসি ঠাট্টা করে, রেগে তালাক তালাক বলে দিলাম, তালাক হয়ে গেল, কখনো না। জি জি মৌলানা সাহেব। আমাদের সমাজে একটি কুসংস্কার কিছু মূর্খরা ছড়িয়ে রেখেছে যে শুধু একবার যদি তালাক বলে দাও তালাক। এবারে আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। তালাকের জন্যে যেমন বললাম সিনসার হতে হবে পরিপূর্ণরূপে। জি তালাকের সময় স্ত্রী যেন পবিত্র বা পাক অবস্থায় হয়, পিরিয়ডের অবস্থায়, মাসিক পিরিয়ডের অবস্থায় যেন না হয়। তালাকের সময় দুটো সাক্ষী রাখতে হবে, বিয়েতে যেমন সাক্ষী রাখা হয় তালাকের সময়ও সাক্ষী রাখতে হবে, ওয়াজিব। বিনা সাক্ষীতে তালাক দিলে তালাক হবে না। তারপরে যেমন নিকার সময় সিগা জারি করতে হয়, ওইভাবে তালাকের সময়ও সিগা জারি করে তালাক দিতে হবে। শুধু
মুখে তালাক তালাক বললে তালাক হবে না, বা লিখে তালাক হয় না। রোশন ভাই, এই যে শর্তগুলো বললাম, নারী পাক হতে হবে, দুটো সাক্ষী রাখতে হবে, মানে স্থির অবস্থায় বা শান্তিপূর্ণ অবস্থায় সমস্ত জিনিস বুঝে সুঝে তারপরে সিগা জারি করতে হবে, রেগে রহস্য করে তালাক দিলে হবে না, আর আরবি ভাষায় সঠিক উচ্চারণের সঙ্গে তালাকের সিগা জারি করতে হবে। এই সমস্ত পরিস্থিতি যদি হয়, আর তাছাড়া মানে তালাকের আগে যে প্রসেস, রোশন ভাই, আগে সমস্যার সমাধান খুঁজতে হবে। যদি সমস্যার সমাধান না পাওয়া যায়, শেষ মুহূর্তে তালাক একদম শেষ। তাই শরীয়তে বলা হয়েছে আল্লাহর নিকটে সবচেয়ে অপছন্দীয় হালাল জিনিস হচ্ছে তালাক, মানে একদম শেষ পর্যায়ে গিয়ে। তো এইভাবে যদি তালাক দেওয়া হয় তখন তালাক ভ্যালিড হবে। তাছাড়া আপনি যেভাবে শুধু মানে পরিকল্পনা করছেন বা মনে মনে ভাবছেন, আপনার তপন ইচ্ছা বলি এটাকে, তো এটা এসবেতে তালাক হবে না, কখনো তালাক হবে না। শুধু আপনি যদি মুখেও বলেন যে তালাক তালাক, তাও তালাক হবে না। মিথ্যাবাদী মৌলবীদের চক্করে পড়বেন না। তালাক তালাক বললে কখনো তালাক হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিগা জারি করতেন বিয়ের সময়, ওইরূপ তালাকের প্রয়োজন হলে তালাকের জন্য সিগা জারি হতো। যতক্ষণ সিগা জারি হবে না, তালাক ইনভ্যালিড, তালাক হবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ বা লিখিত মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা কাসাসের 4 নম্বর আয়াতটি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিতভাবে উভয় অনুষ্ঠানকে প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য সুরজ ভাই, আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সুরজ ভাই কখনো আমাদের অনুষ্ঠান ফলো করা বা দেখা ভোলেন না, মিস করেন না। জি, খুব ভালো। তো খুব সুন্দর প্রশ্ন করেছেন। কোরআনের মানে সূরা কাসাসের 4 নম্বর আয়াতটির মানে উনি সংক্ষিপ্তভাবে তর্জুমা, অনুবাদ বা ব্যাখ্যা জানার ইচ্ছুক আপনার কাছ থেকে। ইয়েস, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব উক্ত আয়াতে ফেরাউনের অহংকার এবং ফেরাউন যে সমস্ত জুলুম অত্যাচার করত তার বর্ণনা হয়েছে, তার জিকির হয়েছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদে, ফেরাউন এই জমিনের ওপরে অহংকার করে নিজেকে বড় প্রচার করে রেখেছে, বড় মনে করেছে, বড় ভেবে রেখেছে। ওয়াজআলা আহলাহা শায়ান, আর এই জমিনবাসীদেরকে, আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন ভাবে বন্টন করে দিয়েছে, ভিন্ন ছিন্ন ভিন্ন করে দিয়েছে, যাতে পুরুষদের উপরে জুলুম করতে পারে আর নারীদেরকে নিজের প্রয়োজন পুরো করার জন্যে বাঁচিয়ে রাখতো, আর এইভাবে জমিনের উপরে ফাসাদ করত। সুতরাং এরশাদ হচ্ছে জাআলা আহলা শায়ান, শায়া বলে মানে দলাদলি করে দেওয়া, বিভিন্নভাবে ভাগ করে দেওয়া। মানে ভাগ হয়ে গেলে তখন এরা আর মজবুত থাকবে না, ভাগ হয়ে গেলে তখন এদের মধ্যে ঐক্যতা থাকবে না, আর আমি যা করতে চাবো করতে পারবো। কেননা পাবলিক একবার যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তখন কিন্তু রাজার সাহস হয় না জুলুম করার। কিন্তু ফেরাউনের চাল ছিল যে ছিন্ন ভিন্ন করে দাও, দলাদলি করে দাও, ভাগ করে দাও, ওরা নিজেরা লড়তে থাকবে, আমার কাজ চলতে থাকবে। তো এটাই তখন থেকে চলছে। ফেরাউনের মতো চিন্তাধারীরা আজও দুনিয়ায় কিন্তু এগুলো করছে। তো এখানে আয়াত বলছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলিহা শিআন ইয়াস্তাদঈফু তাইফাতান, তার মধ্যে এক দলকে জানো সে দুর্বল বা কমজোর করে দিতে পারে। তাইফাতান মিনহুম ওয়া ইযাববিহু আবনাহুম, তাদের ছেলেদেরকে কাতল করে দিত। ওয়া ইয়াস্তাহি নিসাআহুম, আর মেয়েদেরকে, নারীদেরকে জীবিত ছেড়ে দিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এ ফিতনাঘর বা মুফসিদ ছিল। এইভাবে সে নিজের রাজিত্বকে বাকিয়ে রাখার জন্য বা চালানোর জন্য জুলুম করত। তাই এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা উসতুদফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন, যাদের উপরে জুলুম করা হয়েছে, দুর্বল করা হয়েছে, আমি এদেরকে শান্তি দান করব, এই জমিনের তাদেরকে ওয়ারিস করব, আর এই জমিনের উপরে তারা নেতৃত্ব দিবে। সুতরাং যখন যুগের ইমাম আসবেন তো এই পুরো বিশ্ব থেকে ফেরাউনিয়তকে, জুলুম অত্যাচারকে শেষ করবেন আর শান্তিপূর্ণভাবে ইনসাফকে কায়েম করবেন,
আর পুরো বিশ্বে আল্লাহর নেক বান্দাদের রাজত্ব হবে, যার ঘোষণা করা হয়েছে এই সূরায়ে কাসাসের আয়াত নম্বর 5-এ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বেঁচে থেকে সেই যুগ দেখতে পারি যে যুগে ইমাম আবির্ভাব করবেন আর পুরো বিশ্ব থেকে ফেরাউনিয়াত বা জুলুম অত্যাচারকে মুছে ন্যায় ইনসাফে পরিপূর্ণ করে দেবেন আর সবাই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। ইলাহি আমিন। আমি তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। মাসাইলে জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি হুজুর। আমার প্রশ্নটা হলো সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করে বলবেন। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, নিয়মিত দর্শক সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতটার ব্যাখ্যা জানার ইচ্ছুক। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বানি আদম মানে আদম সন্তানের উপরে আল্লাহ করম করেছেন আর জমিন ও পানির উপরে তাদেরকে সওয়ারের উপরে সওয়ার করেছেন। পানিতে যেমন কিস্তি, জি জি, নৌকা বা পানির জাহাজ যেগুলো চলে, আর জমিনের উপরে যেমন ঘোড়া, গাধা ইত্যাদি ব্যবহার হতো, বা জি, জি। এখনকার হিসাবে মনে করুন বাস, ট্রেন ইত্যাদি সওয়ারি। জি, জি। তো এগুলো আল্লাহর করম এই বানি আদমের উপরে, যেগুলো হয়তো অন্যদেরকে বা অন্য মখলুকরা হয়তো পায়নি। Right, right, ঠিক। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, আর সমস্ত প্রকারের বৈধ বা হালাল রুজি আল্লাহ নিজের বান্দাদেরকে দিয়েছেন। এবার এরা যদি ভুল পথকে ধারণ করে নিজের হালালকে হারাম করে নেয় তো সেটা তাদের দোষ। জি। আল্লাহ কিন্তু সকলকে শুদ্ধ বা হালাল রুজি দান করেছেন। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আর আমার সৃষ্টির উপর আল্লাহ বলছেন, আমার সৃষ্টির উপরে আমি আদম সন্তানকে অনেক সম্মানিত করেছি, ফজিলত দান করেছি, যেগুলো অন্যদেরকে দিইনি। তো এর মাধ্যমে বোঝা যায় যে মানব জাত আল্লাহর নিকটে একটি সম্মানিত জাত। অনেক মখলুক আছে আল্লাহর মখলুক দুনিয়ায়, জি, জি। কিন্তু মানবকে সৃষ্টি করার পরেই আল্লাহ বলেছিলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মানে নিজেকে আল্লাহ ধন্যবাদ জানাচ্ছেন। জি, মোবারক বা মোতাবারিক সেই জাত যিনি এত সুন্দর সৃষ্টি করেছেন, মানে মানুষকে সৃষ্টি করেছেন। তবে এই মানুষকে এর পরের আয়াতে সতর্কতা দেওয়া হয়েছে, Right. ইয়াউমা নাদখুল্লা উনাসিম বিইমামিহিম। বিইমামিহিম। মনে রেখো, তোমরা ভুলে যেও না সেই দিনকে, যেদিন আমি তোমাদের সকলকে তোমাদের ইমামের সঙ্গে ডাকবো। সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তাই আমরা যে যুগে জীবনযাপন করছি, আমাদেরকে নিজের যুগের ইমামকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তারপরে আমরা তার সঙ্গে আল্লাহ যখন আমাদেরকে ডাকবেন আমরা যেতে পারবো। বিনা ইমামে কেউ কিন্তু আল্লাহ দরবারে কোনো স্থান পাবে না, তার কোনো হিসাব হবে না, সে সিধে নরকে যাবে। তো দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি সিয়াবুর রহমান মল্লিক বলছি কুস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। দোয়া করি আপনি এবং রওশন আঙ্কেল ভালো থাকুন। আজকে মাসাইলে জিন্দেগিতে আমি জানতে চাই, কেউ আমার উপকার করলে আমি কিভাবে তার শুকরিয়া আদায় করব। এ বিষয়ে আইলে ভাই আমাদেরকে কি শিক্ষা দেন, এটা আমাকে জানাবেন। আপনারা দুজনে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সোনামণি বলা যায় সিয়াবুর রহমান সাহেবের প্রশ্ন যে কেউ যদি উপকার করে তার শুকরিয়া বা ধন্যবাদ কি করে আদায় কিভাবে আদায় করব যেন ভালো পায় বা আল্লাহর নজরে সেটা মানে নেক আমাল হিসেবে মানে গিনতি বা সুমার করা হয়। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় সোনামণি, এই বয়সে এত সুন্দর চিন্তাধারা রেখে প্রশ্ন করা মানে খুব ভালো লাগলো, জি, খুব জি। সুন্দর। কোরআন ও হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কোরআনের মধ্যে জি। হাল জাযাউল ইহসানা ইল্লাল ইহসান, ইল্লাল ইহসান। যদি কেউ তোমার সঙ্গে নেকি করে তো তার
বদলা নেকি ছাড়া কি অন্য কিছু হতে পারে? তার মানে এখানে আল্লাহ প্রশ্ন করছেন জি, যে যদি কেউ নেকি করে তো তার সঙ্গেও নেকি করো। রাইট। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কিন্তু আফসোস রশন ভাই, এখন হচ্ছে কি জামানা, হাল জাযাউল ইহসান ইল্লাল নুকসান। এখন নেকি করলে মানে উপকার করলে অপকার হচ্ছে, Right, right, বা right. অনেক অনেক সময় মানে যারা উপকার স্বীকার করে না তারা ক্ষতি করে। আর ঠিক কথা ওই জন্য বলছেন মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, জি। ইত্তাকু শাররা মান আহসানতা ইলাই, যার উপকার করবে তার আক্রমণ বা আঘাত থেকে বাঁচো, কেননা সে যদি তোমার উপকার স্বীকার না করে তোমাকে ক্ষতি করবে, আঘাত করবে। ইমাম নবীরা কখনো ভুল বলেননি। ঠিক ঠিক এইরকম মানে মওলানা আলী ইসলাম যে এই কলটা বা এই ইরশাদটা ওনার, এখন তো মানে বলা যায় যে কদমে কদমে এই ধরনের মানুষ দেখা পাওয়া যায়। যাচ্ছে। জাযাকাল্লাহ। বিলকুল। আপনি যার সঙ্গে ভালো করবেন ও মানে আপনাকে শুধু মানে সামনে দেখাবে যে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি পিছনে আপনার ক্ষতি ক্ষতি করার করতে কোনো থাকবে। স্কোপ ও ছাড়ছে না। 100% রশন ভাই, আপনি বিশ্বাস করবেন আমার জীবনের অনেক এমন ঘটনা, আমার মানে অভিজ্ঞতা, আমি যাদের সঙ্গে নেকি করেছি, মানে নিজে না খেয়ে যাকে খাওয়িয়েছি, আমার প্রয়োজন থাকতে আমি যাদেরকে দিয়েছি, আজ তারা আমার ক্ষতি করার চেষ্টা Right, করছে। এবার আমি আপনার প্রশ্ন উত্তর পুরো করতে চাই। শরীয়ত আমাদের বলছে মান লাম ইয়াশকুরিল মখলুক লাম ইয়াশকুরিল খালিক। মখলুকের যদি কেউ শুকরিয়া আদা না করে তো খালিকেরও শুকরিয়া আদা করলো না। অর্থাৎ আল্লাহর কোনো বান্দা যদি তোমার সঙ্গে নেকি করে, তোমার উপকার করে, তো তার শুকরিয়া আদায় করো, মানে ধন্যবাদ জানাও। তাছাড়া তার সঙ্গেও নেকি করার চেষ্টা করো। আর সে তোমার কাজে এসেছে, তুমিও তার কাজে এসো, এটাই হচ্ছে শুকরিয়া। সে যেন বলে যে আমি এর পাশে ছিলাম, আজ আমার পাশে এসেছে, আমি এর সুখ দুঃখে সাথ দিতাম, সে আমার সুখ দুঃখে সাথ দিচ্ছে, এই হচ্ছে ধন্যবাদ জানানো। যদি এটা না করতে পারো তো কমস কম হাদিস বলছে রশন ভাই, কেউ যদি তোমার উপরে উপকার করে আর তুমি যদি তার উপকার না করতে পারো তো তার ক্ষতি করো না, কমস কম তার সঙ্গে দুর্ব্যবহার করো না, ক্ষতি করো না। আল্লাহ যদি এদের হেদায়েত করে তাই এরা হেদায়েত পাবেন, আর নইলে হয়তো এরা হেদায়েত পাবে না। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ বা ভয়েস মেইল প্লে করা। তো শুনি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মৌলানা সাহেব এবং রওশন আলী নাশাদ সাহেব আপনারা দুজনে ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক ও নেক হায়াত দান করুক। এই বলে আজকে মাসাইলে জিন্দেগিতে আমার প্রশ্ন, আমরা বর্তমানে একদল নারীদেরকে দেখতে পাই যারা আজানের সময় হলে মাথায় কাপড় দেয়, অর্থাৎ সারাদিন তারা তাদের কাপড়ের, তাদের পর্দার খেয়াল রাখে না, কিন্তু আজানের সময় যখন হয়, যখন আজান শোনে তখন মাথায় কাপড় দেয়। তো অ্যাকচুয়াল শরিয়াতে ইসলামে কি আজানের সময়টুকুতেই মাথায় কাপড় দেওয়ার কথা বলা হয়েছে, নাকি সর্বদা তাদেরকে গায়রে মেহরামের থেকে পর্দা মেনটেন করতে বলা হয়েছে? এই বিষয়টা আপনি তুলে ধরুন সেই সকল নারীদের জন্য যারা শুধুমাত্র আজান আসলেই মাথায় কাপড় দেয়, বাকি সময় তাদের পর্দার খেয়াল রাখে না। তো সালামুন আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এত সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য মিজানুর ভাই আমি আপনার ধন্যবাদ জানাই। আমি বলতে চাই যে আপনার এই প্রশ্ন একদম প্র্যাকটিক্যাল প্রশ্ন, এবং আজকের অনুষ্ঠানের এটা মানে কোয়েশ্চেন অফ দ্য ডে বলা যায়, কোয়েশ্চেন অফ দ্য প্রোগ্রাম বা কোয়েশ্চেন অফ দ্য মাসাইলে জিন্দেগি বলা যায়। মৌলানা সাহেব খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছেন যে এই যে পর্দা, অ্যাকচুয়ালি এটা পর্দা না, কিন্তু মাথায় কাপড় দেওয়া পর্দা মানে এটা হিজাব না, এটা যে কি এটা আপনি বেশি ভালো করে বলতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার প্রশ্নের উত্তরে আমি একটি আয়াত পড়ব আর একটি হাদিস পড়ব। পবিত্র কোরআনে সূরা আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে নারীদের জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা নিজের বাসায় থাকো, আর মূর্খতার যুগে নারীরা যেমন বেপরদায় বাইরে যেত তোমরা বাইরে যেও না। ইসলাম আসার আগে, ইয়েস, মনে রেখো ইসলাম আসার পরেও যদি তোমরা পূর্বের নারীদের মতো সেজে গুজে বেপরদায় ঘরের বাইরে যাও তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কখনো ক্ষমা করবেন না। পরিষ্কার আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ওয়া আকিমনা সালাতা ওয়া আতিনা যাকাতা, নামাজ আদায় করো, যাকাত দাও। শুধু আজান শুনে মাথায় পর্দা দিলে বা মাথায় কাপড় দিলে হবে না, নামাজ আদায় করো, যাকাত দাও। ওয়াতাইন আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুলের ইতাআত করো, আল্লাহ ও রসুলের কথা মেনে চলো। কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে কিছুরা আছে যারা কোরআনের আয়াতের এক অংশ মানে অন্য আর এক অংশ মানে না। নামাজ পড়তে বলছে
সেটা মানছে না, হুম আজান শুনে মাথায় পর্দা দিচ্ছে, তার মানে আজানের কত সম্মান করছে এটা দেখাচ্ছে। মানে আপনি সবসময় মাথা খুলে বেরিয়ে বেড়াচ্ছেন, শুধু আজান শুনে ঠিক মাথায় কাপড় দিচ্ছেন। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, ভালো করে মন দিয়ে শুনবেন, খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। এক নেক নারীর কি পরিচয়, মঙ্গল সেই নারীর জন্যে যে পরপুরুষকে দেখবে না, ঠিক না মেহরামকে দেখবে না, এবং না মেহরামের নজর নিজের উপরে পড়তে দেবে না। জি। তাহলে কত আদবের সঙ্গে, কত পর্দার সঙ্গে থাকবে, কিভাবে পর্দাকে মেনটেন করবে, এবারে ভেবে দেখুন। প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আমাদের দেশে ঘরে আমরা দেখেছি যে কথা উনি বলছেন, অনেক সময় আমি আমাদের এশিয়াদের মধ্যে এটা যদি নাও দেখে থাকি তো অন্যদের মধ্যে এটা দেখেছি, যেই আজানে আল্লাহু আকবার বলবে সঙ্গে সঙ্গে মাথায় শাড়ির আঁচল তুলে দেবে, নইলে চাদর কিছু একটা দিবে, মানে একটু পর্দা, নবীর নাম আসলে চোখের উপর হাত থেকে চুম্বন করবে। ভাই এগুলো লোক দেখানো পর্দা। আসল পর্দা হচ্ছে সবসময় পর্দা করতে হবে আর নবীর কথা মেনে চলতে হবে। জি জি এটাই হচ্ছে সম্মান। শুধু ঠিক। চোখে হাত দিলে এটা সম্মান না, বা চুম্বন করলে এটা সম্মান না। সম্মান হচ্ছে আল্লাহ রসুলের কথা মেনে চলা। মা ফাতেমা জাহরা যেভাবে এক নারীকে চলাফেরা করতে বলেছেন, পর্দা মেনটেন করতে বলেছেন, ওইভাবে যদি কেউ চলাফেরা করে, পর্দা মেনটেন করে, সেই নারী নেক নারী বা ইমরাতুন সালেহার গণ্য হবে, জান্নাতে যাবে। তাছাড়া এই লোক দেখানো পর্দা করে, মাথায় আঁচল দিয়ে বা শাড়ি দিয়ে সামান্য 2 মিনিটের জন্য পর্দা করে এর কোনো লাভ নেই, যেটা আপনি বললেন হোসেন ভাই। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। কোরআনের আয়াত পড়লাম বা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার হাদিসও পড়লাম। এ বিষয়ে আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন তো সবচেয়ে কঠোর শাস্তি নিজের উম্মাতের ওই সমস্ত নারীদেরকে পেতে দেখেছিলেন। মানে আল্লাহ দেখিয়েছিলেন দৃশ্য যে তোমার নবী, মানে প্রিয় নবীর উম্মাতের নারীদের কোন পাপের জন্য কি সাজা দেওয়া হবে। তো সবচেয়ে কঠোর সাজা হচ্ছিল বেপর্দা নারীদের। মানে যে সমস্ত অংশ খোলা থাকবে লোহার গরম কাঁচি দিয়ে ওই সমস্ত অংশ কাটা হবে। এবারে তারা ভেবে দেখুক তারা পর্দা করবে, আদবের সঙ্গে থাকবে, না কুফার ও মুশরিকিনদের মতো, তাদের নারীদের মতো মানে বেপর্দায় ঘুরে বেড়াবে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আপনার ধন্যবাদ জানাই যে আজকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি সকলের প্রশ্নের উত্তর কোরআন হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন, খুব সুন্দরভাবে দিয়েছেন। আশা করি এবং দোয়া করি যে আপনি স্বাস্থ্য থেকে সুস্থ থেকে এইভাবে দ্বীনের খিদমতটা জারি রাখবেন, এই সিলসিলা, এই পেগামটা আপনি জারি রাখবেন আমাদের চ্যানেল ভিনের মাধ্যমে এবং আপনার উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইল জিন্দেগির বাংলার মাধ্যমে। অবশ্যই রোশন ভাই, জাযাকাল্লাহু খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনি এত সুন্দরভাবে কোঅপারেট করছেন, অনুষ্ঠানকে পরিচালনা করছেন, যেটাকে সবাই পছন্দ করছে। আর আলহামদুলিল্লাহ আপনি আমার উভয় অনুষ্ঠানকে এডিট করেন, সমস্ত সব কিছু আপনি দেখছেন। তো আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। আর আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের সহযোগিতায়, আপনাদের ফিডব্যাক বা আপনাদের কমেন্টস, আপনাদের প্রশ্নের মাধ্যমে আপনারা যেভাবে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করছেন, বিশেষ করে মাসাইলে জিন্দেগি বাংলাকে আমি যত কৃতজ্ঞ জ্ঞাপন করব, যত ধন্যবাদ জানাবো, শুকরিয়া আদা করব, কম হবে। মাল্লাম ইয়াশকুরুল মখলুক লাম ইয়াশকুরুল খালিক। যদি মখলুকের শুকরিয়া আদা না করা হয় তো খালিকের শুকরিয়া আদা করা হবে না। তাই আমি আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই, তারপরে প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদা করি যে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, এইভাবে আমি দিনের খেদমত করতে পারছি বা জারি রাখতে পারছি। আপনারা দোয়া করবেন আমরা দুই ভাই বা আমরা যেন এইভাবে এই ইসলামিক অনুষ্ঠান প্রোগ্রাম, যার মাধ্যমে অনেকেই আল্লাহর বান্দারা লাভবান হচ্ছেন, এই অনুষ্ঠান যেন এইভাবে জারি রাখতে পারি। ইনশাআল্লাহ এই মহরমের প্রথম 2 সপ্তাহ হয়তো মাসাইলে জিন্দেগি টেলিকাস্ট হবে না। জি জি ইনশাআল্লাহ 12 মহরমের পরে আবার পুনরায় ইনশাআল্লাহ আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা যদি আগে থেকে প্রশ্ন পাঠিয়ে রাখতে পারেন অতি উত্তম, যদি এখন না পাঠান তো আশুরার পরে অবশ্যই আপনারা মাসাইলে জিন্দেগি বাংলার জন্যে বা ইসলামিন বাংলার জন্যে প্রশ্ন পাঠাবেন। প্রশ্ন পাঠাতে যেন ভুল করবেন না। তো আশা করি এইভাবে আপনারা আপনাদের মতামত
ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে, বিশেষ করে মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকবেন। মহরম মাসেও আপনারা নিজেদের প্রশ্নের উত্তর নেওয়ার জন্যে, ইসলামিক ইতিহাস বা কারবালার হিস্ট্রি বা নজর নিয়াজ সম্পর্কে জানার জন্যে আপনারা মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন পাঠান। আমরা ইনশাল্লাহ হয়তো প্রথম 10 দিন থেকে 12 দিন আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। 12 মহরমের পরে ইনশাল্লাহ আপনারা নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অপেক্ষা করুন এবং প্রশ্ন পাঠাতে থাকুন। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদের সকলকে বলতে চাই যে আপনারা দোয়ায় স্মরণে রাখা ভুলবেন না আমাদের চ্যানেল উইনের ডাইরেক্টর সাহেবকে, আমাদের মৌলানা সাহেব, সাবির সাহেবকে এবং আপনার এই খাদিম রওশন আলীকে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আমি আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।